الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমাদের মস্তককে অবনত চিত্তে সে মহান মনিবের শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে মুহররমের তৃতীয় জুমায় আমরা আমাদের যাবতীয় কাজ থেকে ফারেক হয়ে যথাসময়ে আল্লাহর ঘরে আমরা আসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে গত জুমায় আমরা শুনেছি। আজকেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে আমরা জানব। আসলে আল্লাহ এত বিশাল, এত বড়, এত মহান, যার আলোচনা করে কখনোই শেষ করা যাবে না। গোটা বিশ্ব, মহাকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, এই সমস্ত কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিহ্ন আছে। আছে কিনা বলেন? আমরা এই সমস্ত কিছু দেখে আমরা মনে করি যে এই সমস্ত বিষয়ের পেছনে একজন আছেন, আর তিনি হচ্ছেন আল্লাহ। কারণ এই পৃথিবীটা মহাকাশের তুলনায় এত ক্ষুদ্র, সারা পৃথিবীর যদি একটা কাগজ হয়, সে কাগজের মাঝখানে যদি আপনি একটি কলমের একটি বল পেন যদি আপনি সেখানে রাখেন, কতটুকু জায়গা দখল করবে? বিরাট না, একেবারে সামান্য। তাহলে মহাবিশ্বের তুলনায় এই পৃথিবীটার অবস্থান এমনই। সেই মহাবিশ্ব, আসমান, জমিন, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনাও তো তাহলে বিশাল হবে, ঠিক কি না? এটা শেষ করা যাবে না। আর আমরা একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা করে আমরা শেষ করতে কোনোদিনও পারবো না। আল্লাহ হচ্ছেন এমন, যিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহ পাককে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। তিনি আদিতে ছিলেন, শুরুতে ছিলেন, সৃষ্টির শুরুতে আল্লাহ ছিলেন, কেউ ছিল না। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আল্লাহ কোত্থেকে আসলো এই চিন্তা করার মতো এই মাথা আমার আপনার নাই, এই মগজ আমার আর আপনার নাই, এই ধারণ ক্ষমতা আমার আর আপনার নাই। তাহলে আমরা শুধু এটাই বিশ্বাস করি যে আল্লাহ ছিল, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আল্লাহ বলছেন, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। তাহলে আপনি প্রকাশ্যে কি করেন, গোপনে কি করেন, কেউ দেখুক বা না দেখুক, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলল, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলল, উযাইর আল্লাহর পুত্র। হযরতে উযাইর আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত্র সন্তান, কন্যা সন্তান, পরিবার, এই সমস্ত কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। এরপরে খ্রিস্টানেরাও ছাড় দেয় নাই। খ্রিস্টানেরাও হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। তারা বলল, ওয়াকালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। তারা বলল, মসিহ হচ্ছে আল্লাহর পুত্র। হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। তারা এই কারণে বানিয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এমন অবস্থায় এসেছেন, বাপ ছাড়া তার কোনো পিতা ছিল না। হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের সৃষ্টির মাধ্যমে বিশ্ববাসীকে এটা জানায় দিতে চাইলেন যে আমি হচ্ছি এমন রব, আমি বাবা মা ছাড়াও সন্তান দিতে পারি। পারে কি না? হযরত আদম আলাইহিস সালামের বাবা আছে, মা আছে, তাহলে বাবা মা ছাড়াও আল্লাহ পাক সন্তান দিতে পারেন। আল্লাহ পাক সৃষ্টি করতে পারেন বাবা মা ছাড়াও। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক দেখাইয়া দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিলেন বাবা ছাড়াও কিভাবে মানুষ সৃষ্টি হতে পারে। এই বিষয়টাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে বিশ্ববাসীকে দেখাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 3 পদ্ধতিতে মানুষ পৃথিবীতে এসেছে, সৃষ্টি হয়েছে 3 পদ্ধতিতে। কয় পদ্ধতি? 3 পদ্ধতি। এক পদ্ধতি হচ্ছে বাবা মা ছাড়া, আদম আলাইহিস সালাম। আরেক পদ্ধতি হচ্ছে বাবা ছাড়া, হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আমরা যারা পৃথিবীতে আছি আমাদেরকে সৃষ্টি করলেন বাবা এবং মায়ের মাধ্যমে, আমাদেরকে পৃথিবীতে পাঠাইয়াছেন। এখন ইহুদিরা বলল উজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলল মাসিহ আল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়েছে। শুধু তাই নয়, তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বানিয়ে ফেলছে। নাউজুবিল্লাহ। উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানাইছে, মসিহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানালো, আর ফেরেশতাদেরকে বলল এরা হচ্ছে আল্লাহর কন্যা। নাউজুবিল্লাহ। এরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বানাইছে। দেখুন আল্লাহ পাক আফসোস করে বলেন আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিসা। আল্লাহ পাক সূরা আন-নাজমের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আহা, ছেলেগুলো সব তোমরা নিজেদের ভাগে নিয়ে গেলে আর কন্যাগুলো সব আমার ভাগে রাখলা বুঝি। এটা কি ধরনের অসম বন্টন? এটা তোমাদের কি ধরনের অসম বন্টন? ছেলেগুলো সব নিজেদের ভাগে নিয়ে গেলে আর মেয়েগুলো সব আমার ভাগে ফেললা। তারা বলল যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা। আমরা জানবো কোরআন থেকে আসলে কি আল্লাহর কন্যা বা ছেলে বা মেয়ে কি আল্লাহর আছে নাকি, এই বিষয়টা আমরা জানবো কার থেকে? কোরআন থেকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কাফের মুশরিকেরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বানিয়ে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন এ ফেরেশতারা আল্লাহ পাকের কি সঙ্গে তার সম্পর্ক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। সূরা আল আম্বিয়ার 26 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের পরিচয় তুলে ধরেছেন যে তারা বলেছে যে দয়াময় রহমানুর রাহিম তিনি সন্তান গ্রহণ করেন। নাউজুবিল্লাহ। কোন তারা কারা? কাফির মুশরিকরা বলেছে দয়াময় রহমানুর রাহিম তিনি সন্তান গ্রহণ করেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন সুবহানাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু থেকে মুবাররা, আল্লাহ পাক এই সমস্ত বিষয় থেকে পবিত্র। তিনি বলেন যাদেরকে তোমরা আমার কন্যা বলছো, যাদেরকে আমার কন্যা সাব্যস্ত করছো, এরা আসলে আমার কন্যা নয়, ইবাদুম মুকরামুন, এরা আমার সম্মানিত বান্দা। সুবহানাল্লাহ। এরা আমার সম্মানিত বান্দা। তাহলে ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের সম্মানিত বান্দা। ফেরেশতারা আল্লাহর সন্তান নয়, আল্লাহর কন্যাও নয়, আল্লাহর ছেলেও নয়, বরংস ফেরেশতারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদুম মুকরামুন, সম্মানিত বান্দা। আমরা যেভাবে আল্লাহর বান্দা, ফেরেশতারাও আল্লাহর বান্দা।
আমাদের মধ্যে এবং ফেরেশতাদের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে কি না? ফেরেশতারা খায়, খাওয়া দাওয়া করে, ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে? যদি করত তাহলে কি পৃথিবীতে আর বিচার থাকতো? কারণ আপনি সারা জীবন আকাম করে ফেরেশতারকে, আপনার বিশাল টাকার ভান্ডার আছে, আপনি বিরাট একটা ভান্ডার ফেরেশতাদেরকে দিয়ে দিলেন, কবরে যে ফেরেশতা পিটায়, চিনেন নেই ফেরেশতারা? আপনারা কথা কয় না। কবরে ফেরেশতারা তো আমরা দেখি নেই। কবরে এমন এক ফেরেশতা আল্লাহ পাক দিয়ে দিলেন যে ফেরেশতার চোখেও দেখে না, কানেও শুনে না, শুধু পিটায় জাহান্নামীদেরকে সেখানে। আর দুনিয়ার সাধারণ পিটা নাকি? এটা ফেরেশতারা যেমন পিটাতে পারে তাদেরকে আল্লাহ পাক সেই শক্তি দিয়ে দিয়েছেন। তাহলে সেই ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্যা নয়, এরা হচ্ছে আল্লাহ পাকের সম্মানিত বান্দা। আমি ফেরেশতাদের সৃষ্টি সম্পর্কে এবং তাদের কাজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব ইনশাআল্লাহ। আমি যেহেতু ধারাবাহিক আলোচনা শুরু করেছি, আগে আল্লাহর পরিচয় হবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন, তাদের সমস্ত ব্যাপারে আমরা ইনশাআল্লাহ জানবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আজকে ফেরেশতাদের ব্যাপারে আমি বলবো না। এখন ইহুদিরা বলল ওজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলল মাসিহ আল্লাহর পুত্র, কাফের মুশরিক সকলে মিলে বলল ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা। এখন আল্লাহ আসলে কি, আমরা সে ব্যাপারে জানা দরকার, ঠিক কি না? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ পাক তার পরিচয় দিয়ে দিলেন, জানো আমি কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট একটা সূরা, কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ সূরাদের মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাসের মধ্যে আগের কাফের মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের, সমস্ত কাফের মুশরিকদের জবাব আল্লাহ পাক এই সূরার মধ্যে দিয়ে দিলেন যে, বলো হাবিব, এরা যে আমার পরিচয় জানতে চায় তাদেরকে জানায়া দাও, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ হচ্ছেন এক, একক। আল্লাহ হচ্ছেন কয়জন? একক। তার আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউই নাই। আল্লাহ হচ্ছেন এক এবং আল্লাহর সমকক্ষ কেউই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ আল্লাহ পাককে জন্ম দেয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকেও জন্ম দেয় নাই। অর্থাৎ মাখলুকের কোনো সাদৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নাই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। তাহলে কি আল্লাহ সন্তান হওয়ার কথা আছে নাকি? আল্লাহ সন্তান জন্ম দেয় নাই, সন্তান গ্রহণও করে নাই। এবং আল্লাহ পাক বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান এবং জমিনে তার সমকক্ষ কেউই নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের সকলের কনসেপশনটা সবসময় সুদৃঢ় থাকতে হবে। কোনো নাস্তিক, কোনো মুরতাদ যেন আমাদেরকে প্রতারিত করতে না পারে যে আল্লাহর সন্তান আছে, আল্লাহ ফেরেশতারা আল্লাহর কন্যা, তারপরে নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এইভাবে করে যেন আমাদেরকে কোনোদিনও কোনো নাস্তিক, মুরতাদ, কোনো কাফের মুশরিক, বেদিন, বিধর্মীরা যেন আমাদেরকে কোনোভাবে প্রতারিত করতে না পারে। এজন্য আমি মনে করি আমাদের সকলের সবসময় সূরা ইখলাস বেশি বেশি পড়া দরকার এবং সূরা ইখলাসের তরজমা, তাফসীর আমাদের সকলকে বেশি বেশি পড়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় হাজিরিন, গোটা কোরআনুল কারীমে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন বান্দা।
খেয়াল করো, আসমান এবং জমিন আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি। তামাম পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আমি আল্লাহ পাকের সৃষ্টি। এই বিশাল মহাসমুদ্র দেখছো, বিশাল বিশাল সমুদ্র, জমিন, আসমান, চন্দ্র, গ্রহ, নক্ষত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করে নাই, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তোমাদের অনুগত করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, মহাসমুদ্রকে আমি আল্লাহ পাক তোমাদের অনুগত করে দিয়েছি। তোমরা মহাসমুদ্রের মধ্যে জাহাজ চালাও। আমি আল্লাহ যদি না চাইতাম, জাহাজ যখন সমুদ্রের মাঝখানে চলে যায়, তখন আমি আল্লাহ পাক যদি না চাইতাম এক মুহূর্ত সমুদ্রের মাঝখানে তুমি টিকতে পারতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চলাচলের জন্য বিরাট মহাসমুদ্রকে তোমার অনুগত করে দিয়েছি। এই সমুদ্র, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক চলে। দিন এবং রাত, চন্দ্র, সূর্য সব আল্লাহ পাকের হুকুম ছাড়া এক সেকেন্ডের জন্য এদিক সেদিক নড়াচড়া করে না। গত জুমায় বলেছিলাম, সূর্য প্রতিদিন অস্ত যখন যায়, সূর্য অস্ত গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের নিচে সেজদারত অবস্থায় থাকে। এরপরের দিন আবার উদিত হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহ যদি অনুমতি দেয় তারপরে উদিত হয়, আর যদি অনুমতি না দেয় কিয়ামত পর্যন্ত সূর্য আর উদিত হবে না। সেদিন সূর্য যে দিক থেকে এসছে অর্থাৎ পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য বাদে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া। সবাই সবার জায়গা থেকে ঘুরছে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এই সমস্ত কিছু ঘুরছে যার যার জায়গা থেকে। সবাই ছুটছে তো ছুটছে, কোন দিকে ছুটছে আল্লাহ পাক ছাড়া কেউই জানে না। এই পৃথিবীটাও আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজও পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা হচ্ছে পৃথিবী আস্তে আস্তে বড় হচ্ছে। যেই পৃথিবীর 70 ভাগ হচ্ছে পানি। কত ভাগ? একটু জোরে বলুন। 70 ভাগ হচ্ছে পানি, আর মাত্র 30 ভাগ হচ্ছে মাটি, স্থলভাগ। চিন্তা করেন, এই সমুদ্রগুলো যদি আল্লাহর অনুগত না হতো। আল্লাহ পাক বলেছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর হুকুম ছাড়া এক চুলে দিক সেদিক, এমনকি গাছের একটা পাতাও আমার হুকুম ছাড়া পড়ে না। সুবহানাল্লাহ কোন। আর আপনি সেই আল্লাহর সঙ্গে টেক্কা খেলেন। হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের এই পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তারা গাদ্দারি করে। গত সপ্তাহের ঘটনা, ডেনমার্ক এবং সুইডেনে প্রকাশ্যে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে প্রকাশ্যে তারা জ্বালিয়ে দিয়ে এটা প্রমাণ করেছে এই পৃথিবীর একমাত্র কেবলমাত্র সন্ত্রাসীরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরাই। ঠিক কিনা বলেন? কারণ কোরআনকে আল্লাহ পাক হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ পাক বলেছেন এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি হেফাজত করব, আল্লাহ পাক হেফাজত করবেন। কিন্তু যেই কোরআন আল্লাহ পাক হেফাজত করবেন আমাদের তো আর কোনো কাজ নাই। কাজ আছে নাকি? কথা কন না কা? আল্লাহ যেহেতু কোরআন পাঠিয়েছে, আল্লাহ হেফাজত করে, আমাদের তো কোনো কাজ নাই। আমরা চুপ করে ঘুমাই, নাকে তেল দিয়ে ঘুমাই, আর আমাদের নাকের উপর বসে ইহুদি খ্রিস্টানরা খেলা করবে। আমাদের কিতাবকে, কোরআনকে তারা জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, কোরআনকে অপমান করবে, আর আমরা মুসলমানরা চুপ করে বসে থাকবো। এমন মুসলমান, শতকোটি মুসলমান হওয়ার চাইতে ওমরের মতো একজন মুসলমান পৃথিবীতে যথেষ্ট। ঠিক কিনা বলেন? আজকে যদি সে ওমর থাকতো, যে বা যাহারা এই খ্রিস্টানেরা যারা আমাদের ধর্মীয় গ্রন্থকে যারা এভাবে পুড়িয়ে দিল, ওমরের তরবারির আঘাত থেকে এরা বাঁচতে পারতো না। ঠিক কিনা বলেন? সেই ওমর আমাদের দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। সেরকম একজন ওমর সর্বযুগের জন্য দরকার, যে ওমরের ভয়ে মক্কার অলিগলির কাফের মুশরিকরা থরথর করে কাঁপত। হযরত ওমর যখন ইসলাম কবুল করলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইসলাম প্রচার করছেন, আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, আল্লাহ কি সঠিক? আল্লাহ রাসূল বলেছেন, বালা, কেন নয়, অবশ্যই আল্লাহ আছেন। যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলাম কি সঠিক? অবশ্যই ইসলাম আছে, ইসলাম ধর্ম সঠিক। তাহলে আমি ওমর যেহেতু ইসলামে প্রবেশ করেছি, মাজিলনা ইজ্জাতান মুনজু আসলাম ওমর, বুখারীর হাদিস, যে ওমর যখন ইসলাম কবুল করেছে, ইসলাম তখন তার ছায়া চতুর্দিকে বিস্তৃত হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাবার চত্বরে আমাকে একটা মিছিল করার অনুমতি দেন। আল্লাহ রাসূল বলছে, এই মুহূর্তে তুমি মিছিল করবা? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি ইসলাম কবুল করেই ফেলেছি, আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে পৃথিবীতে ভয় করি না। সুবহানাল্লাহ কোন। হযরত ওমরকে মিছিলের অনুমতি দিয়ে দেওয়া হলো। হযরতে ওমর মিছিল করবেন কাবার চত্বরে, কাবার সামনে এসে তার ডান পাশে 5 জন, বাম পাশে 5 জন সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে মিছিল শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মিছিল শুরু করে দিলেন। মক্কার কাফের মুশরিকেরা চিন্তা করলো, ব্যাপার কি? মক্কার জমিনে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করার মতো এই সাহস তো কারো ছিল না। কার এত বড় বুকের পাঠা যে মক্কার জমিনে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে? এমন বুকের পাঠা কার, একটু দেখি। তারা তাদের জানালা খুলে, দরজা খুলে যখন দেখা শুরু করে দিল, উকি মেরে দেখলো। উকি মেরে যখন তারা রাস্তার দিকে তাকালো, দেখলো হযরতে ওমর খোলা তরবারি নিয়া মিছিলের সামনে নেতৃত্ব দিচ্ছেন। কাফের মুশরিকরা যে যার মতো দরজাগুলো বন্ধ করে দিল। তারা চিন্তা করলো যে ওমরের সামনে গিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার এই আশা করার কোনো দরকার নাই, এটা দরকার নাই। যেহেতু ওমর সামনে আছে, ওমরকে গোটা মক্কা মদিনার কাফের মুশরিকরা সব ওমরকে জমের মতো ভয় পাইতো। সুবহানাল্লাহ কোন। মানুষ তো ভয় পেতই, এমনকি শয়তান পর্যন্ত ওমরকে ভয় পেত। হযরতে ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 3 দিন পর্যন্ত, কোন কোন বর্ণনা এসছে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। সেরকম একজন ওমর দরকার এখন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকে যদি আমরা মুসলমানরা যদি ইহুদিদের ধর্মীয় গ্রন্থ, খ্রিস্টানদের বাইবেল, এরপরে মুশরিকদের গীতা, এগুলো যদি রাস্তায় আমরা পড়িয়ে দেই, সারা পৃথিবী তুলকালাম হয়ে যাবে। গোটা বিশ্ব নড়ে চড়ে বসবে। তাদের ধর্মীয় গ্রন্থকে মুসলমানরা পুড়িয়ে দিয়েছে, এই মুসলমানরাই
সবচেয়ে বড় সন্ত্রাসী জাত। তখন তারা এটা বলবে কি না? সমস্ত মিডিয়াগুলো তখন এক বাক্যে বলবে যে মুসলমানরা হচ্ছে সন্ত্রাসী জাত। আমাদের আল্লাহ কিন্তু আমাদেরকে এটা শিক্ষা দেন নাই। আল্লাহ বলেছেন কোন ধর্মীয় কিতাবকে গালি দিও না, কোন তোমরা তাদের খোদাগুলোকে তোমরা গালি দিও না, তারা তাদেরকে খোদা মনে করে, তাদেরকে তোমরা গালি দিও না, কারণ তোমরা যদি তাদেরকে গালি দাও তাহলে তারাও তো তোমাদের খোদাকে গালি দিবে। আল্লাহ পাক আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। আমরা মুসলমানরা সেখান থেকে শিক্ষা অর্জন করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সালাহ ফালাইসা মিন্না, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো উপর অস্ত্র উত্তোলন করবে সে আমার দলের লোকে না। তাহলে আপনি কি মুসলমানদেরকে সন্ত্রাসী বলতে পারবেন? কশ্চিন কালেও নয়। আমরা মুসলমানরা কারো ধর্মীয় কিতাব পুড়িয়ে দেই নাই, আমরা মুসলমানরা কারো মন্দিরে আগুন দেই নাই, আমরা মুসলমানরা কারো ধর্মীয় বিষয় নিয়ে উপহাস আমরা করি নাই। এই পৃথিবীতে যতগুলো ঘটনা ঘটছে সবগুলো ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাসারারা করেছে। মসজিদে প্রথম আঘাত দিয়েছে মুশরিকেরাই, ঠিক কিনা বলেন? আমাদের প্রাণের স্থান, আমাদের মসজিদ, আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরে সর্বপ্রথম আঘাত করেছে ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা। আমরা কিন্তু তাদের আঘাত করি নাই। তা আজকে গোটা বিশ্বের মুসলমানদেরকে এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার। ফিতনার রেশারেশি বাদ দিয়া দাঁড়ায়া নামাজ পড়া, এরপরে হাত কোন জায়গায় বাঁধতে হবে, কি করতে হবে না করতে হবে, এই সমস্ত ফিতনা সমস্ত কিছু বাদ দিয়া মুসলমানদেরকে এখন এক হয়ে যাওয়া দরকার। যে আমাদের ধর্মীয় কিতাবকে কেউ যদি গালি দেয় আমরা তার টুটি চেপে ধরবো, আমরা তার জিভ টেনে ছেড়ে ফেলে দেবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে সোচ্চার হওয়া দরকার। আল্লাহর কিতাব এই পৃথিবীতে অবহেলিত হতে হতে এমন অবস্থা, আল্লাহ পাকের এই কিতাবকে আমরা দেখেছি ডেনমার্কে আমাদের মুসলিম ভাই বোনেরা তারা রাস্তায় মিছিল করতেছে। আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমাদেরও সোচ্চার থাকা দরকার। কোনো কুলাঙ্গার যেন 16 কোটি মুসলমানের এই দেশে কোনো কুলাঙ্গার যেন কোনোদিন আমার কোরআন নিয়ে, আমার রসুল নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কোনো কুলাঙ্গার যেন কোনোদিন কোনো কথা বলতে না পারে। এই জন্য সমস্ত মুসলমানকে সবসময় সোচ্চার থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, বলে আমিন। আসলে মূল কথা হচ্ছে আল্লাহর ব্যাপারে আমাদের কনসেপশনটা ক্লিয়ার না থাকার কারণে নানান সন্দেহ আমাদের মধ্যে সৃষ্টি হয়। এই সৃষ্টি হওয়ার কারণে আল্লাহর ব্যাপারে কথা বললে আমরা মুসলমানরা চুপ থাকি। কি কথা ঠিক কি না? আল্লাহর ব্যাপারে কথা বললে আমরা মুসলমানরা চুপ থাকি। ভাইরা, আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর কিতাব এগুলো হচ্ছে আমাদের ঈমান। আপনার যদি ঈমানে না থাকে সারা জীবন সেজদা দিয়ে লাভটা কি? আপনার ঈমানে যদি না থাকে সারা জীবন সেজদা দিয়ে কোনো লাভ আছে? সারা জীবন সেজদা দিতে দিতে কপালে সেজদার দাগ ফেলে দিয়েছেন, কিন্তু পরিশেষে ঈমানটা নিয়ে দুনিয়া থেকে যেতে পারলেন না। আপনার লাভ হবে? লাভ আছে? আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু আমল কম করেছেন কিন্তু ঈমান ঠিক ছিল। এই আমল কম করার কারণে, অপরাধ করার কারণে আপনাকে জ্বলে পড়ে হলো একদিন না একদিন আপনার জান্নাতে যাবেন। প্রিয় ভাইরা, তাহলে এগুলো হচ্ছে আমাদের ঈমানি বিষয়। আমার রসুলকে কেউ গালি দিলে অবশ্যই আমি যদি মুসলমান হই, আমি যেই দলে করি না কেন, ঠিক কিনা, যেই দলে আমি করি না কেন, এগুলো ভাই কোনো ইসলামী দলের কথা না, এগুলো সমস্ত মুসলমানদের কথা, ঠিক কিনা? এগুলো কোনো ইসলামী দলের কথা না, এগুলো সমস্ত মুসলমানদের কথা হওয়া উচিত। আমার রসুলকে গালি দিলে, আমার আল্লাহকে গালি দিলে, আমার কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে অবশ্যই যদি আমি মুসলমান হই, আমার শরীরে যদি কোনো মুসলমানের রক্ত থাকে অবশ্যই আমি এর প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার আরো পরিচয় দিলেন সূরা মুলকের শুরুতে। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হচ্ছেন তিনি
অতীব বরকতপূর্ণ সেই সত্তা যিনি আসমান এবং জমিনের মুলকিয়াত ক্ষমতা সেই আল্লাহর হাতে। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কার হাতের মুঠোয়? আল্লাহ পাকের হাতের মুঠোয়। আমরা সব কার হাতের মুঠোয়? আল্লাহর হাতের মুঠোয়। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচার শুরু হয়ে যাবে, তখন আল্লাহ পাক বলবেন, আইনাল জাব্বারুন, দুনিয়াতে যারা অহংকার করেছিলে, যারা আমাকে মানো নাই, অহংকার তাকাব্বুরি করেছিলে, আজকে তোমরা কোথায়? আজকে বলো, আজকের রবকে? সকলে সমস্যারে বলবে আজকের রব হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ কোন? আমরা তো সব সময় বলি আমাদের রবকে। জোরে বলুন, রবকে। সেদিন সমস্ত মানুষ থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক যারা তাকাব্বুরি করেছে তাদেরকে ডাক দেবেন, আইনাল জাব্বারুন, কোথায়? আজকের অহংকারীরা কোথায়? যারা জমিনে আমাকে নিয়ে বাড়াবাড়ি করেছিলে, আমার রসুলকে নিয়ে মন্তব্য করেছিলে, আমার কোরআনকে তোমরা পুড়িয়ে দিয়েছিলে, আজকে তোমরা কোথায়? আজকে সব কিছু আমার হাতের মুঠোর মধ্যে। আজকে আর আজে বাজে কথা বলে আজকে আর এখানে পার পাবা না। দুনিয়াতে হয়তো বেঁচে গেছো, আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, ছাড় দিয়েছি। আমি আল্লাহ দুনিয়া তোমাদেরকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেই নাই। ছাড় দিয়েছি, ছেড়ে দেই না। আল্লাহ পাক ছেড়ে দেন না। প্রিয় ভাইরা আমার, তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাধর, সকল ক্ষমতার মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস সেই আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? সমস্ত ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সবকিছু পারেন, আল্লাহ সবকিছু পারেন। এই বিশ্বাস, এই কনসেপশন, এই চিন্তা চেতনা আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই কনসেপশন ক্লিয়ার থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। আমি যাই কিছু করি না কেন, আমি যত ক্ষমতাই দেখাই না কেন, আমার পেছনে একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আজকে হয়তো আমাকে হিসাব দেওয়া লাগে না, আজকে হয়তো আমার কাউকে হিসাব দেওয়া লাগে না, আজকে সব মোড়লরা আমার হয়তো পক্ষে, একদিন আমার পক্ষে কেউ থাকবে না, একদিন আমার পক্ষে কেউ থাকবে না। সেদিন আমাকে আমার সমস্ত হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, আল্লাহ হচ্ছেন তিনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মউতকে, যিনি সৃষ্টি করেছেন, এরপরে তিনি জীবন সৃষ্টি করছেন। এত লাফাও কেন মানুষ? তোমরা এত লাফাও? আগে সৃষ্টি হয়েছে মৃত্যু। আল্লাহ পাক এই কথাটা, মৃত্যুটাকে আগে এনে দিয়ে মানুষকে জানায় দিতে চাইলেন, যত কিছুই করো না কেন তোমার মৃত্যু কিন্তু আছে সামনে। ঠিক কিনা? তুমি যত দূর এগিয়ে যাও, যত বাড়াবাড়ি করো না কেন, তোমার মৃত্যু কিন্তু আছে। আল্লাহ পাক এই জন্য মৃত্যুকে আগে আনলেন, মৃত্যুকে আগে স্মরণ করার কথা বললেন। তুমি যাই করো না কেন মৃত্যুকে স্মরণ করে করো, তাহলে তোমার দ্বারা অন্যায় কাজ করা সম্ভব হবে না। আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করছেন আগে। একটা অন্যায় করতে যাচ্ছেন, একজন মানুষকে আঘাত করবেন, জুলুম করবেন, একজনের উপর নির্যাতন করবেন, হঠাৎ মৃত্যুর চিন্তা যদি মাথার মধ্যে আসে, না রে আমাকে তো মরে যেতে হবে, আমাকে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই মৃত্যুর চিন্তা যখন আপনার মাথায় চলে আসবে, তখন আপনি এই অন্যায় কাজ থেকে ফিরে আসবেন। ঠিক কিনা? যদি ভালো মানুষ হন, যদি আপনি মানুষ হন, তাহলে এই চিন্তা থেকে আপনি ফিরে আসবেন। এরপর আল্লাহ পাক বললেন, আমি জীবন সৃষ্টি করছি। কেন? এই মৃত্যু এবং জীবন এবং মৃত্যু এই জন্য সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি এটা পরীক্ষা করার জন্যে যে মানুষদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ হয়। এই চিন্তা, মৃত্যু, জন্ম এবং মৃত্যুর চিন্তা যদি না থাকে, তাহলে মানুষ আমল করতো না। মানুষ যদি না মরতো, মানুষের কোনো আর আমল করার দরকার আছে কিনা? কথা বলেন, নামাজ পড়ার দরকার ছিল? আমাদের তো মরণ নাই। তাহলে মানুষের মাথায় চিন্তা আছে, আমাদের সকলের মাথায় চিন্তা আছে আমাদেরকে মরা লাগবে। সেই চিন্তার কারণে আমরা দুনিয়াতে আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক বলেন, এটা এই জন্য সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ হতে পারে এই বিষয়টা দেখবার জন্য আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ পাক বলেন, তিনি হচ্ছেন সেই আল্লাহ
আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আসমান এবং জমিন থরে থরে আল্লাহ পাক সৃষ্টি করছেন। 7 আসমান 7 জমিন তিনি সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তো একটু তাকায়া দেখো যে আসমান এবং এই সৃষ্টি করতে গিয়া আমি কোনো ভুলটুল করছি কিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। কেমন স্রষ্টা! আর আমরা তো কোনো একটা কাজ করে আমার কোনো ভুল হইতে পারে না, আমার কোনো ভুল হইতে, আল্লাহর কি ভুল আছে? জোরে বলে আল্লাহর ভুল আছে না। তারপরে আল্লাহ প্রশ্ন করার মানে কি, মানুষ তোমরাও তো কত কিছু বানাও, কত কিছু করো, এইভাবে গাম্ভীর্যপূর্ণ, এইভাবে দাম্ভিকতাপূর্ণ কথা বলো না। আল্লাহ বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, একটু ছায়া দেখো না আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আসেনি। শুধু একবার না, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, আবার তাকাও, যদি প্রথমবার দেখতে না পাও আবার তাকাও। এই জন্য বিজ্ঞানীরা বারবার তাকাচ্ছে আল্লাহ পাকের আসমান এবং জমিনের দিকে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের দিকে বারবার যাইতেছে, কোনো ভুল বাড়ি করণ যায়নি। আপনার ডক্টর মরিস বুকাইলির নাম আমরা অনেকে শুনেছি। ডক্টর মরিস বুকাইলি তিনি একজন খ্রিস্টান ছিলেন, তিনি খ্রিস্টান ছিলেন। তিনি এই সমস্ত আয়াতের, তিনি যখন আল্লাহ পাকের এই সৃষ্টি সম্পর্কে তার ধারণা হলো, তিনি চিন্তা করা শুরু করলেন। তিনি সৌদি আরবে চলে গেছেন। সেখানে গিয়া তিনি ডাক্তার ছিলেন, ডাক্তার, বড় ডাক্তার ছিলেন। তিনি সৌদি বাদশার এক ছেলেকে তিনি চিকিৎসা করে সে সেখানে সুস্থ হয়েছে। এখন সৌদি বাদশা বলছে তুমি আমার ছেলেকে যেহেতু সুস্থ করেছো, ডাক্তারি করছো, ভালো করছো, তুমি আমার কাছে কি চাও, যা চাও, আমাদের কাছে তো অভাব নাই, তা তোমাদেরকে দিয়া দেবো। ডক্টর মরিস বুকাইলি বলল আমি আপনার কাছে কিছুই চাই না, আমি শুধু চাই কোরআনুল কারীমটা একটু শিখতে, ভালো করে যাতে আমি শিখতে পারি, এই ব্যবস্থাটা আমারে করে দেন। সুবহানাল্লাহ। একজন মানুষ হেদায়েতের পথে কিভাবে আসবে এটাই তার নমুনা। সৌদি সরকার তার জন্য শিক্ষক দিয়ে দিলেন, সে তাকে পড়াতে পড়াতে আমাদের মতো এরকম আনাকুম জানাকুম পড়েন নাই, ভালো করে কোরআন পড়ছে। কেন? কোরআনে ভুল ধরার জন্য। সুবহানাল্লাহ কোন কোরআনের ভুল ধরার জন্য। মরিস বুকাইলি কোরআনের ভুল ধরবে, আসলে কি ভুল ধরতে পারবে? ভুল ধরতে গিয়ে আস্তে আস্তে যখন সে পড়া শুরু করলো গোটা কোরআন, অবশেষে দেখলো যে আসলে আমি আমার জীবনের ভুলে ধরে ফেলছি। সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরতে গিয়ে আমি আমার নিজের জীবনের ভুল ধরে ফেলছি। অবশেষে ডক্টর মরিস বুকাইলি তিনি সর্বশেষ তিনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই ডক্টর মরিস বুকাইলি তিনি সর্বশেষ তিনি মুসলমান হয়ে গেলেন আল্লাহ পাকের এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে। আল্লাহ পাক বলেন আমার সৃষ্টির দিকে তাকাও, দেখো কোনো ভুল টুল পাও কিনা, আবার তাকাও কোনো অসঙ্গতি আছে কিনা। এই ঘটনায় মুফাসসিরিনে কেরাম একজন দরবেশের ঘটনা উল্লেখ করেছেন এই আয়াতের ব্যাখ্যায় এসে। একজন দরবেশ সারাদিন পরিশ্রম করার পরে একটা বট গাছের নিচে এসে তিনি বিশ্রাম গ্রহণ করলেন, আর এই আয়াতের তাফসীর বারবারে পড়ছেন হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক প্রশ্ন করছেন আমার সৃষ্টি নৈপুণ্যের মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা একটু দেখো। দরবেশ অবশেষে বলল, মনে মনে চিন্তা করল, আল্লাহ পাক তোমার সৃষ্টি নৈপুণ্যের মধ্যে কোনো অসঙ্গতি নাই, তবে আমি যেই বট গাছের নিচে শুয়ে আছি একটা বিষয় আমার কাছে অসঙ্গতি মনে হয়। আমি যে বট গাছের নিচে আছি, আমি গাছের দিকে তাকায়া দেখলাম যে বট গাছটা যেমন তার ফলটা কিন্তু তেমন না। ঠিক কিনা? বট গাছ যেমন তার ফল কি তেমন? ছোট্ট ছোট্ট ফল। দরবেশ মনে মনে চিন্তা করতেছে এত বিশাল বট গাছ, তার ফলটাও তো তেমন হওয়া দরকার, নারিকেল গাছ যেমন তার ফলও তেমন, বট গাছ যেমন তার ফলও তেমন হওয়া দরকার। এটা শুধু চিন্তা করতেছে। এমন সময় আল্লাহর কি বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন গাছ থেকে ছোট্ট একটা ফল ফেলে দিলেন। সে ফলটা এসে দরবেশের নাকের মধ্যে পড়লো। নাকের মধ্যে যখন দরবেশের এই ফলটা এসে পড়লো, দরবেশ
জমিনের মধ্যে পড়ে গেলেন, তিনি অস্থির হয়ে গেলেন। সামান্য একটা ফল, বট গাছের সামান্য একটা ফল আমার নাকের মধ্যে পড়ছে, আমার মনে যেন জীবন বের হয়ে যাচ্ছে, এমন অবস্থা। সঙ্গে সঙ্গে দরবেশ জমিনের মধ্যে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, তুমি যে বলছো হাল তারা মিন ফুতুর, তোমার সৃষ্টি নৈপুণ্যের মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা? ওগো আল্লাহ, আমি 1000 বার সিজদা দিয়ে বলি তোমার সৃষ্টি নৈপুণ্যের মধ্যে কোনো অসঙ্গতি নাই। কারণ হচ্ছে নারিকেল গাছ যেমন তার ফলটাও তেমন, নারিকেল গাছের নিচে কোনো মানুষ ছায়া নেয় না। বট গাছ যেমন তার ফলটাও যদি তেমন হতো, আজকে তো ছোট ফল হওয়ার কারণে আমি বেঁচে গেছি। বট গাছ যেমন তার ফলটাও যদি তেমন হতো, তাহলে আমার নাকও যেত, আমার জানও চলে যেত। আল্লাহ, তোমার সৃষ্টি নৈপুণ্যের মধ্যে কোনো বৈপরীত্য নাই, কোনো অসঙ্গতি নাই। তুমি সব কিছু যেটা যেখানে দরকার ঠিক সেভাবে সৃষ্টি করেছো। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, আপনি নিজের দিকে তাকান। সর্বশেষ কথা, আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে অথবা আল্লাহ পাক সম্পর্কে জানতে চাইলে আরো অনেক বিরাট বিশাল আলোচনার দরকার, ঠিক কিনা? সময় যেহেতু শেষ, মসজিদে এত বিশাল আলোচনা করে শেষ করা যায় না। আমরা ধারাবাহিক শুরু করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটু নিজের দিকে তাকান। আল্লাহ পাক এই ছোট্ট একটা মাথার মধ্যে, এই ছোট্ট একটা মাথার মধ্যে কত কিছু যে আল্লাহ পাক দিয়েছে। এই মাথা ছাড়া আপনারা কেউ চিনবে? কথা বলেন, মাথা ছাড়া কেউ চিনবে আপনাকে? চিনবে না। এই মাথার মধ্যে চোখগুলা, 2টা চোখ দিছেন না? সবার কি 2টা চোখ আছে? আর যারা জবাব দিলেন না, নাই এদের। ভাইরা, যখন ইমানের প্রশ্ন আসবে তখন তো জবাব দেওয়া লাগবে, শুধু শুনলে হবে না। সবার চোখ আছে? এবার বোঝা যায় আছে। তাহলে দেখেন, 2টা চোখ যেই জায়গায় দেওয়া দরকার ঠিক সেই জায়গায় আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, একটা চোখ সামনে একটা পিছনে দিলে কেমন হইতো? পিছন থেকে কে আসে আপনি দেখতে পারতেন, ঠিক না? ভালো হইতো না। নাকটা যেই জায়গা আছে, এই জায়গা যদি নাকটা না দিয়ে কপালের উপরে দিতেন, কি কন, সুন্দর হইতো? এরপরে মোষ, আমাদের তো পুরুষদের মোষ আছে কিনা? আপনাদের মোষ দাঁড়িয়ে আছে না? এখন এই মোষটা এই জায়গায় না দিয়া যদি আপনার কপালের উপর দিয়ে মোষ দিত, কেমন হইতো? সুন্দর হইতো? আল্লাহ পাক যেটা যেই জায়গায় দেওয়া দরকার ঠিক সেটা সেই জায়গায় দিয়েছেন। কেউ কেউ বলেন 260, 206টা, কেউ কেউ বলেন 306টা হাড় আল্লাহ পাক আমাদের শরীরের মধ্যে দিয়েছেন। মানুষ সৃষ্টির ইতিহাসে আমি তখন সেগুলো বললো, মানবদের ব্যাপারে। আল্লাহ পাক এভাবে আমাকে সৃষ্টি করেছেন। দেখেন, পা, আমাদের পা কয়টা? আবারও কিসে প্রশ্ন করবো, যারা জবাব দিলেন না? পা কয়টা? 2টা। দোনোটাকে সামনে না একটা পিছনে? একটা সামনে। আচ্ছা, একটা দিছে সামনের দিকে, আর একটা যদি পিছনের দিকে দিত, ভাগ করে দিত। একটা সামনের দিকে দেওয়া হয়েছে, আর একটা যদি পিছনের দিকে দিত, এক পা বলতো সামনের দিকে যে, আর এক পা বলতো কি বলে? আল্লাহ করছে এটা করছে। যিনি এগুলো করছেন তিনি কে? জোরে বলুন। ভূতের পা হচ্ছে পিছনের দিকে, ভূত। এজন্য ভূত সামনের দিকে যত এগোতে চায় তত পিছনে চলে যায়। ভূত কখনো সামনের দিকে এগোতে পারে না, ভূতের পা হচ্ছে পিছনে। এটা বলা কথা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এই যে হাতটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই হাত, এইগুলো নিয়ে কথা বললে কি শেষ করা যাবে ভাই? আমরা তো চিন্তা করি না। এই যে হাত দিয়েছে, হাতের মাঝখানে আবার আল্লাহ পাক গিরাও দিছে কি না? এই গিরা না দিলে কি হইতো? কথা বলেন। গিরা না হইলে শুধু এমনি এমনি থাকতেন। ভাত এমনি করে ধইরা, মুরগির রানটা এমনি করে ধইরা, গোশতের টুকরাটা, গরুর গোশত এমনি করে ধরে খাইতে পারতেন না। শুধু হাত দেয় নাই, আঙুল দেয় নাই, আঙুলের মধ্যে আবার গিরাও দিই, যাতে করে আপনি এভাবে ধরতে পারেন। আপনার সামিসের প্রয়োজন যাতে করে না হয়। সামিসের প্রয়োজন হয় না আমাদের অনেকের। এই ফ্যাশনটা আমাদের দেশে রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্টগুলোর মধ্যে গেলে এই ফ্যাশন দেখা যায়। আমরা হুজুরা যদি হাত দিয়া খাই, হুজুরাতে ব্যাকডেটেড, হুজুরাতে কি ব্যাকডেটেড, হাত দিয়া খায়।
তুমি মিয়া রেস্টুরেন্টের নিয়ম কানুনে জানো না, চাইনিজের নিয়ম কানুনে জানো না, হুজুরের কি তো ঢুকাইছে। আর হুজুর দেখলে রেস্টুরেন্টের মধ্যে এখন চোখ টোক খারাপ হয়ে যায়, এখন মেজাজ খারাপ। আর হুজুর এই জায়গাতে আইছে, মানে আল্লাহ যেন পেট হেয়া করে দিচ্ছে, আর হুজুর করে দেয় নাই। কি কথা ঠিক কি না? হুজুরদেরকে নিয়ে অ্যালার্জি আছে কি না? হুজুর দেখলে অসুবিধা। মানে হুজুর তো কাম কি, শুধু তোমার বাপ মারা গেছে আর তোমার বাপের জানাজা দিবা, এই হুজুর কাম। আর মসজিদে গেলে নামাজ পড়াইয়া দিবা, এটাই শুধু কি হুজুর কাজ, আর কোনো কাজ নাই। হুজুরকে খাওয়ান দাওয়ান লাগে না। ভাইরা, এই চাইনিজে গেলে যারা আমাদেরকে ব্যাকডেটেড বলে, আমরা বলি আসলে আমরা ব্যাকডেটেড না, তোমরা যারা চামিজ দিয়ে খাচ্ছ তোমরাই ব্যাকডেটেড, ঠিক কি না? কারণ এই তোমার চামিজটা শুধু তুমি খাও নাই, হাজারো মানুষ তোমার এই চামিজ দিয়ে খেয়েছে। খেয়েছে কিনা? খেয়েছে কিনা? কিন্তু আমি যে আল্লাহ পাক আমাকে যে চামিজ দিয়েছেন, আমি যে চামিজ দিয়ে খাই, এটা বড় জোর আমি ছাড়া আর কেউ আমার এই হাত দিয়ে খায় না। হয়তো আমার মেয়ে খাইছে, নাইলে আমার অন্য কেউ খাইছে, ঠিক কিনা? আমার এই হাত দিয়ে আর কি কেউ খাইছে? কেউ খেয়েছে? তাহলে এটার চাইতে আপডেট পৃথিবীতে আর কিছু হতে, পৃথিবীতে চির আধুনিক হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ কোন? সব সময়ের আধুনিক ইসলাম। তাহলে ইসলাম আমাদেরকে যা দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন, এগুলো সব শুকর আদায় করতে হবে। ভাইরা, কান যে জায়গা দিয়েছে আল্লাহ পাক, ঠিক কি সুন্দর করে একটা সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি, একটু তাকাও না নিজের দিকে, একটু তাকাও নিজের দিকে, আমার প্রতি তোমার সেজদা বেড়ে যাবে, আমার প্রতি তোমার সেজদা বেড়ে যাবে, নিজের দিকে তাকাও। ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর পরিচয় সবসময় ভালোভাবে জেনে শুনে, আল্লাহ পাকের এই কনসেপশনটা আমাদের ভালোভাবে জেনে আল্লাহ যেন আমাদেরকে চলার সেই তৌফিক দান করে। আপনার মনে কষ্ট নিয়েছেন নি? একটু সময় বেশি নিয়ে ফেললাম। আল্লাহ যেন আমাদেরকে ধারাবাহিক এই আলোচনাগুলো শোনার জন্য তৌফিক দান করে। তাহলে আমরা আজকে আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে যতটুকু পারছি, আমি আমার অভিজ্ঞতার আলোকে, আমি আমার জ্ঞান যতটুকু আল্লাহ পাক আমাকে দিয়েছেন, সেই আলোকে আপনাদেরকে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছি। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা এরপরে আল্লাহ পাক মহাকাশ সৃষ্টি করেছেন, এই মহাকাশের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় শুনবো, যদি আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি জামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যারা সুন্নতে মুআক্কাদা কাবলা জমা পড়েন, তারা 4 রাকাত পড়েন।